হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আজকে আমরা শিখব কিভাবে একটি ফোল্ডারের সকল কন্টেন্ট ফোল্ডারের ভিতরের সাব ফোল্ডার অথবা ফাইলসগুলোকে কিভাবে বাংলায় নামকরণ করা যায়। এই বাংলায় নামকরণের জন্য আমাদেরকে একটি বাংলা লেখার সফটওয়্যার অভ্র ইনস্টল করা থাকলে ভালো হয়। যদি অভ্র ইনস্টল না করা থাকে তাহলে আমাদের চ্যানেলের অন্য আরেকটি ভিডিও রয়েছে যেখানে অভ্রতে কিভাবে বাংলা লেখা যায় সেই বিষয়ক সহায়তা পাবেন। সেই ভিডিওটি আপনারা দেখতে পারেন। আমরা সেই ভিডিওটির লিংক এই ভিডিওর ডেসক্রিপশনের ভিতরে দিয়ে দিব অবশ্যই। তো আসুন আমরা কিভাবে কাজটি শুরু করব সেটি দেখে নেই। আগেই বলছিলাম যে এই অভ্র যদি ইনস্টল দেওয়া থাকে তাহলে তো খুব সহজে হয়ে যাবে। আর যদি কারো অভ্র ইনস্টল দেওয়ার ইচ্ছা না থাকে সেই ক্ষেত্রে আপনারা translate.google.com/bd এই ইউআরএলটিতে প্রবেশ করেও বাংলা লেখার কাজটি করতে পারবেন। সেই ক্ষেত্রে অবশ্যই আপনার ল্যাঙ্গুয়েজটিকে বাংলা বেঙ্গলি সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পরে এই রাজু এই ফোল্ডার বা ফাইলের নামটি আমি যদি চেঞ্জ করতে চাই, আগে বাংলা নির্বাচন করব অভ্র থেকে, দেন এটার ভিতরে রাইট বাটন চাপ দিয়ে রিনেমে গেলাম। যাওয়ার পরে RAJU রাজু, RAJU লেখা মাত্র রাজু হয়ে গেল। তারপরে এর ভিতরের যে কন্টেন্টগুলো আছে সেগুলোকেও যদি আমি বাংলায় ট্রান্সলেট করতে চাই সেক্ষেত্রে এখানে বাংলা লেখা আছে, আমি এটাকেও BANGL বাংলা লিখে ফেললাম। সহজে কিন্তু এর নামকরণ হয়ে গেল। এখন সায়েন্স যেটা আছে এটা বিজ্ঞান, আমি ধরে নিলাম যে এই সফটওয়্যারটি আমার কাছে নেই। সেক্ষেত্রে আমরা কি করব, এই সায়েন্সটাকে আমরা গুগল ট্রান্সলেটর থেকে নিয়ে আসব। গুগল ট্রান্সলেটরে আমি টাইপ না করেও আমরা নিয়ে আসতে পারি। এখানে যদি আমি বলি ভয়েস টাইপিং এর মাধ্যমে, ভয়েস টাইপিংটাকে অন করে নিচ্ছি, বিজ্ঞান অফ করে দিলাম, বিজ্ঞান লেখাটি হয়ে গেল। এই লেখাটিকে যদি কপি করে আমি ওই ফোল্ডারটি এখন রিনেম করব, নেম করে ওইখানে পেস্ট করে দিব। কন্ট্রোল V দিলে পেস্ট হয়ে যাবে। ওকে, কন্ট্রোল V দিলাম, পেস্ট করে দিলাম, তাহলে কিন্তু বিজ্ঞান লেখা হয়ে গেল। আবার পিকচারের জায়গাটাতে আমি ছবি লিখতে চাই, তখন আমি ওইখানে যাব। এবার আর ভয়েস টাইপিং নয়, এবার আমরা নিজেরা টাইপিং করব। ছবি, CHOBI ছবি লিখলাম, চলে আসলো ছবি। তো এই ছবিটাকে আমরা কপি করে এখন নিয়ে যেয়ে ওই ফোল্ডারটার জায়গায় বসিয়ে দিলে রিনেম করে, তাহলে ওটার নামও বাংলায় হয়ে গেল। দেখুন আরেকটি ফাইলের নাম রয়েছে যেটা হচ্ছে এক্সামিনেশন, এটার নাম আমরা লিখতে চাই পরীক্ষা। এবার আমরা এই অভ্র কিবোর্ডটির মাধ্যমে যদি লিখি তাহলে এখানে পরীক্ষা লিখে ফেললাম, এন্টার দিলাম, হয়ে গেল পরীক্ষা। তার মানে এইভাবে কিন্তু খুব সহজে আমরা যে কোনো ফোল্ডার বা ফাইলের নাম বাংলায় করতে পারি এবং অধিকতর রিডেবল করতে পারি বা খুব সহজে পড়ার উপযোগী করতে পারি। এই ধরনের ছোট ছোট টিপস অ্যান্ড ট্রিক্স আমরা এই চ্যানেলটিতে প্রচুর দিতে থাকবো এবং বেশ কিছু দেওয়াও আছে। যদি আপনারা আগ্রহী হন তাহলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।